এই পর্বে চলুন আমরা ঘুরে আসি সাতক্ষীরার দেবহাটা উপজেলা থেকে। বলছিলাম বনবিবির বটগাছ, এটি একটি ঐতিহাসিক স্থান। প্রায় 3.5 একর জমির উপর এই গাছটি বিস্তৃত। 300 বছর আগে জমিদার ফণীভূষণ মণ্ডল গাছটিকে জ্ঞানের দেবী হিসেবে দাবি করেন এবং নামকরণ করেন বনবিবির বটগাছ হিসেবে। স্থানীয়দের বিশ্বাস, এই গাছের পাতায় পাতায় বনবিবি বা অরণ্যের দেবী বসবাস করেন। বনজীবীরা গাছটিকে শ্রদ্ধার সাথে পূজা করেন। এটি একটি ঐতিহাসিক সৌন্দর্যের লীলাভূমি, যেখানে প্রকৃতির শুনশান নীরবতা ও বিশালতা উপভোগ করা যায়। স্থানীয়দের বিশ্বাস, এই গাছের ডালপালা কাটলে অমঙ্গল হয়, তাই তো যুগের পর যুগ গাছটি বিস্তৃতি লাভ করেছে নির্বিঘ্নে। পূর্বে বটতলায় সাধু ও ঋষিগণ ধ্যানে মগ্ন থাকতেন। দেবহাটা উপজেলার উদ্যোগে প্রতি বছর পহেলা বৈশাখে পান্তা ইলিশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এছাড়া পহেলা মাঘে এখানে হাজুদ মেলা বসে। ভারত বাংলাদেশের যৌথ সিনেমা শঙ্খচিলের অনেক দৃশ্য এখানে ধারণ করা হয়েছে। এছাড়া জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি একটি পর্ব এখানে প্রচারিত হয়। সাতক্ষীরা জেলা শহর থেকে সাতক্ষীরা শ্যামনগর রাস্তা ধরে 25 কিলোমিটার গেলেই দেবহাটা উপজেলায় পেয়ে যাবেন এই ঐতিহাসিক বটগাছটি, যা 8 বিঘা জুড়ে বিস্তৃত এবং বহু রহস্যে ঘেরা। ধন্যবাদ সবাইকে।